যে যে বোনের কথা উনি বলে গেলেন আমার পাশে শুয়েছিল, ওই ওই বোনকে অন্য কেউ নিয়ে গেছে। আমাদের একসঙ্গে কেন নিয়ে গেল না? কেন? কাঁদিস না বোন, বোন কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। ভূমিকম্প, ভূমিকম্প, ভূমিকম্প। কাঁদিস না প্লিজ। যাই হয়ে যাক আদিত্য, যাই হয়ে যাক, আমি মন থেকে কোনোদিন ওই মেয়েকে চৌধুরী বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। চৌধুরী বাড়ির বউয়ের পূর্ণ মর্যাদা ও সম্মান ও কোনোদিন পাবে না, কোনোদিনও না। কেন করলে তুমি আমার সাথে এরকম? আমার রক্তের সম্পর্কের কেউ নেই, বাবা মা কেউ না, আর যারা ছিল তারাও কেউ নেই। তারা যদি কেউ থাকতো তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতো, আমার খোঁজ নিত। আর উনি যে বলে গেলেন আমার একজন বোনের কথা, সে কোথায় মা? সে কোথায়? তো তুমি আমাকে বলে দাও তার কথা। তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, আমাকে পথ দেখাও। সেও নিশ্চয় আমার মতো হবে। তার নাম কি? তুমি আমাকে বলে দাও মা, সে কোথায় আছে? আমার সাথে তোর কোনো যোগ নেই, কোনো সম্পর্ক নেই, তাহলে আমার বুকের ভেতরটা এরকম দুমড়ে মুচড়ে যাচ্ছে কেন? এত কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। নিজের বাবা মা নিজের নয় জানতে পারলে কি কোনো মানুষ ঠিক থাকতে পারে? তার তো ভিতটাই নড়ে যায়, সবটা শেষ হয়ে যায়। মা, বুঝতে পেরেছি তোমার অনেক কষ্ট। এই নাও মা, মায়ের আরতি করো, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। ধরো মা, ধরো। ওকে অনাথ আশ্রম থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল। যার বাপ মায়ের ঠিক নেই তার অঘোর চৌধুরীর বাড়িতে কোনো রকম ঠাঁই হবে না। তুমি ঠিক আছো সুদীপা? ঠিক থাকা কাকে বলে আমি জানি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তুমি কেন এলে বড় মা? জানি না সুদীপা,
কিন্তু আমার না খুব কষ্ট হলো। আর কেন যে এত কষ্ট হলো আমি সেটাও জানি না। কেন? তোমার কেন কষ্ট হবে? তোমার তো সব আছে। কেউ না থাকার যন্ত্রণা তুমি বুঝবে না, বুঝবে না পরমা। আমার মতো যেন কারোর জীবনে না হয়। আমি সত্যি জানি না সুদীপ আমি কেন আসলাম। আমি এটাও জানি না তোমার কষ্টটা আমি ভাগ করে নিতে পারবো কিনা, কিন্তু আমার একটা কথাই মনে হচ্ছে, যদি এটা আমার সাথে হতো আমি শেষ হয়ে যেতাম সুদীপা, আমি শেষ হয়ে যেতাম। আমার কষ্টে তোমার চোখে জল এলো পরমা? আদিত্য, তুই যাবি না সুদীপার কাছে? না, আমি যেতে পারবো না রে দাদা ভাই। গিয়ে কি বলবো বলতো? যে মানুষটার নিজের জন্ম পরিচয়টুকু আর তার নেই, তাকে আমি কি বলবো বলতো? তাকে বলার আমার কাছে আর কোনো ভাষা নেই। যা বলা যায় তাই বলবি? আমি জানি না আমি সেটার জন্য তৈরি কিনা। আমি তো চেষ্টা করেছিলাম মা। তুমি চুপ করো তো। ভ্যান 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 করছে। চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম, চেষ্টা করে কি হবে? কাজের কাজ কিছু হয়েছে? আরে আমার ছেলেটা একটা ভুল বংশের রক্ত ঢুকে পড়েছে। এই তুমি চুপ করো। না না, আপনি তো বুঝতে পারছেন কার কথা বলছি আমি। তুমি থামবে অংশুমান? ভুল বংশের রক্ত ঢুকে পড়েছে? ননসেন্স একটা। তোমার বংশের রক্তটা কি করছিল বলো? ওটাও তো ছিল। কি করছিল ওটা? না না, আমি ভাবতে পারছি না মা। মানে এই ভাবতে হবে না তোমাকে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তোমার দৌড়াবার বোঝা হয়ে গেছে, তুমি এসো। চলে যাবো? হ্যাঁ চলে যাবে, চলে যাবে অংশুমান, চলে যাবে তুমি। তুমি আর এখানে থাকবে না। এনাফ, চলে যাও। না না, মানে আমাকে একটা সুযোগ অন্তত দিন। না, কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না। তোমাকে সুযোগ দেওয়া হয়ে গেছে, তুমি চলে যাও। তাহলে আমি আপনার সাথে যাই। না, যাবে না তুমি আমার সঙ্গে। এত বড় একটা সুযোগ তোমায় দেওয়া হয়েছিল, তারপরে যখন তুমি নিজের অপদার্থতা প্রমাণ করেছো, যেদিনকে পদার্থতা প্রমাণ করতে পারবে সেদিন আবার আসবে। এই বংশটাকে তুমি ধরে রাখতে পারবে না অংশুমান, তোমার সে যোগ্যতাই নেই। তোমার অপদার্থতার কারণেই চৌধুরী বংশ শেষ হয়ে যাবে। না, আমি কিছুতেই সেটা হতে দেবো না, কিছুতেই না। হয়ে গেছে বীরপুঙ্গ, আসুন। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। সুদীপাকে আর রূপাকে আলাদা করে দিতেই হবে। সুদীপাকে অক্ষম করতে হবে আমায়। ও দীপার মুখ নিয়ে ফিরে এসেছে। ও যদি থাকে তাহলে ও সবাইকে আগলে আগলে রাখবে, ঠিক দীপার মতন। ও থাকতে কারোর কোনো ক্ষতি আমি করতে পারবো না, কিছুতেই পারবো না। চৌধুরী বংশের ছত্রছায়া থেকে ওকে আলাদা করে দিতে হবে, নাহলে আমার উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। সুদীপা, তোমাকে আলাদা আমি করবই, কিছু একটা করতে হবে। বাড়ি যাবে না? বাড়ি? কার বাড়ি? আমার তো কোনো বাড়ি নেই, আমার থাকার কোনো জায়গা নেই, আমার কোনো বাড়ি নেই। দেখো সুদীপা, আমি একটু একা থাকতে চাই পরমা।